হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি আমার মিনি কিচেনে রুটি বানাবো। অবশ্য আগেও বানিয়েছি। আজকে রুটি আর মাংসর সবজি বানাবো, মাংসর তরকারি। তো দেখো, আমি রুটিগুলো অলরেডি ছোট ছোট করে বানানোর জন্য চেষ্টা করতেছি। তো হয়ে যাবে, অসুবিধা নাই। বেশি ছোট বস্তু বানানো খুব দিকদারি, তো আমি তাও চেষ্টা করতেছি যাতে ভালো হয় আমার ভিডিওটা, তোমাদের যাতে ভালো লাগে সেই চেষ্টাই করব। রুটিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এখানে মাংসটা বানিয়ে নিব প্রথমে। তো তার জন্য আমি আলু একটা কুচি করে নিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। অল্প হলদির গুঁড়া দিয়ে দিলাম, আর কিছু না, সামান্য অল্প হলদি। এইভাবে আলুগুলো ভেজে নিলে অবশ্য সবজিটা বেশি টেস্টি হয়, ভাল লাগে, দেখতেও ভাল লাগে, খাইতেও ভাল লাগে। একবার ট্রাই করে দেখবেন। তো এবার এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এই তেলটার মধ্যে আমি অল্প গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। অল্প নাড়াচাড়া করার পর এটাতে আমি মশলাগুলো, আদা রসুন গরম মশলা এসব আগে থেকেই আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো এখন এখানে দিব আমি হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিব আমি লবণ। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এটাকে ভালো করে সিদ্ধ হয়। এখানে আমি আর অল্প পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে এই ঝোলটা গ্রেভি হয়, ভালো হয়, খাইতে অল্প টেস্টি হয়। ওই জন্য আমি এটাতে আর অল্প পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখো, মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে আলুগুলো দিয়ে দিব, ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়তে অল্প অসুবিধা হচ্ছে আমার, তাই এটাকে ভাবতেছি কড়াইটা মনে হয় চেঞ্জ করা লাগবে। তো আমি চেঞ্জ করে নিলাম অলরেডি। বেশি ছোট হলে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, ওই জন্য আমি অল্প বড় কড়াইটাতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে অল্প পানি দিয়ে ঢেকে দিব। এবার দেখো, আমার সবজিটা অলরেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে মাংসটা, মনে হয় খুব টেস্টি হবে। তো এটাকে আমি এখন নামিয়ে নিব, যেহেতু এটা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে ওটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমি এখানে রুটিগুলো ভাজবো। এবার আমি রুটিগুলো ভাজতেছি। দেখো কত মিনি মিনি রুটি। কার কার এই মিনি মিনি বস্তুগুলো ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। রুটি ফাইনালি আমার রুটি ভাজা হয়ে গেছে, আরও আছে একটা দুটো আমি ভাজবো না এখন। তো আমি এখন একটা পাত্রের মধ্যে, এটা একটা থালির মধ্যে বেড়ে নিব। রুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে মাংস দেব। মাংসটা গরম গরম আছে, ভালো লাগবে খাইতে, মনে হয় তো খুব টেস্টি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো
কমেন্ট করে জানিও আর বাড়িতে একবার ট্রাই করো। যদি ভালো লাগে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।